আপনারা জানেন এখানে বিক্রি হচ্ছে, কেন কলকাতা পুলিশকে জানেননি আপনারা? বছরের পর বছর এটা পাটুলি থানাকে বলতে হবে দিদি, এটা কলকাতা পুলিশের আন্ডারে, ওটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পড়ে গেছে এই জায়গাটায়। আপনারা প্রশাসনে অথচ নজর করেছেন কিন্তু বলেননি। তাহলে কি এই মদে কি আপনাদের কোনো সাপোর্ট আছে? এক্ষুনি জানান। গাছের তলা এখানে এইসব কি হচ্ছে বছরের পর বছর? হাসপাতালে পুলিশের মদতেই তো এইসব হচ্ছে এখানে। হাসপাতালে এত সাহস পাই কি করে? পাটুলি থানাকে বলতে হবে, ওসি পাটুলিকে বলতে হবে। জয়ন্ত সরকার ওই ব্রিজের নিচেও আছে, ব্রিজের নিচে আছে। আর কেউ বলছে আমরা এখানকার নই, এখানকার সব জানে। আপনি শুধু একটু এতদিনকে ওরা ওদেরও সাপোর্ট ছিল তার মানে। হ্যাঁ একদম 100% পয়সা তোলে, পয়সা নিচে গেলে দেখতে পারবেন এমএলএর হাজবেন্ডই তো তুলতো, নজরুলই তো তুলতো। পুরো ব্রিজের নিচে গোডাউন। দিদি ছবি তুলে পোস্ট করে দিলে একদম এমএলএ পয়সা, প্রচুর পয়সা। একজনের নাম বেরিয়েছে, একজনের নাম বেরিয়েছে, তার নাম হচ্ছে বাবু শাহ। বাবু সাহেব মেন ওই তো বলেই ডন। এটা বলে এই বাবু শাহকে গ্রেফতার করতে হবে বছরের পর বছর। আপনি শুধু পাটুলি থানাকে ফোন করে বলে দিন যে বাবু সাহেবকে গ্রেফতার করুন। ওসি পাটুলিকে বলে দিন, ওসি পাটুলিকে বলে দিন। স্যার নাম তো বলি। আর রাত সারা রাত ধরে চলে এখানে, সারা রাত ধরে। মেয়েদের উপর টিটকারিও করে। মহিলারা পাস হতে পারে না এখান থেকে, মেয়েদের কি পাশের মেট্রো স্টেশন আছে, বাচ্চারা স্কুলরা কলেজ ক্লাসরা কেউ ভালো মতো যেতে পারে না। বাচ্চাদের স্কুল আর সামনে বড়দাবুদের স্কুল। কবি নজরুল মেট্রো স্টেশন বলছি, পাশে কবি নজরুল মেট্রো স্টেশন আছে, এখান থেকে সব বাচ্চারা, মহিলারা, অফিস গোয়ার্সরা যায়, তারাও ঠিক মতন যেতে পারে না। এক তো অটো স্ট্যান্ডে অত্যাচার আর এদের অত্যাচার, এরা অটো স্ট্যান্ডে কি হচ্ছে? অটো চড়ে একদম পুরো লাগিয়ে তো গায়ে গায়ে লাগিয়ে রাখে। হয়তো দেখুন না, উল্টো দিকে তাকা। হাঁটতে পারে না, ওদেরকে এড়িয়ে যেতে হবে পুরো রাস্তা। প্লাস ওই দিক দিয়ে যে গাড়িগুলো যায় নরেন্দ্রপুরের দিকে পুরো জ্যাম হয়ে যায়, পুরো ফুটপাথটা দখল করে যেতে পারে। হ্যাঁ, ওটা সোনারপুর উত্তরের মধ্যে যেতে পারে না। শিপ্রা মণ্ডল, বাবু শাহ, শিপ্রা মণ্ডল বছরের পর বছর এখানে বাংলা মদের ব্যবসা করছে। এখানে মেয়েদের টন্ট্রিটকারি মানে, এরা যেতে পারে না মেয়েরা, এখানে ভীষণ অসুবিধা হচ্ছে সাধারণ মানুষদের বছরের পর বছর ধরে। একটু কথা বলবেন ম্যাডামের সাথে। এত বাংলা মদের ব্যবসা করে আপনারা জানতেন না এত বছর? ব্ল্যাকে বিক্রি করছে গাঁজা, গাঁজা বিক্রি করছে। আপনি এক্ষুনি ওদেরকে আর সমস্ত সিজ করতে আমি দেখছি মদের বোতল টোতল রয়েছে। আপনারা এত বছর ধরে জানেন না, কেন করেননি ওদেরকে অ্যারেস্ট? কে বারণ করেছে ওদের arrest করতে? ওসিকে দিতে বলুন, ওসিকে দিন। ওসিকে দিন। আপনি কে? জয়ন্ত সরকার। আপনি ওসিকে দিন। এই নাম্বার একটা লিখুন তো। এই নাম্বারটা বলছে পুলিশকে নাকি হপ্তা দেন। আপনারা হপ্তা নেন? আপনারা এতদিন হপ্তা দিতেন? এখানকার মানুষ বলছে, আপনার কাছে ইনফরমেশন নেই, আমি ওসিকে জিজ্ঞেস করছি। আচ্ছা, নমস্কার, আমি পাপি অধিকার বিধায়িকা কথা বলছি। আচ্ছা, এইখানে এই গড়িয়া ব্রিজের নিচে বাবু শাহ, শিপ্রা মণ্ডল বহুদিন ধরে বাংলা মদের ব্যবসা করছে। এত বাংলা মদ এখানে সব দেখলাম আমি এরপর দিয়ে। এখানে আমার একটু কাজ ছিল বলে আমি যাচ্ছিলাম। এখানকার লোকাল মানুষ আমাকে ধীরে ধরে বলল থানা নাকি হপ্তা নিয়ে এই সমস্ত বছর করে যাচ্ছে। এখানে না, বন্ধ তো হয়নি, এখনো বোতল রয়েছে। আপনি এক্ষুনি আসুন, ওদেরকে অ্যারেস্ট করুন আর সমস্ত সিজ করুন। এখনো সমস্ত বোতল রয়েছে। এই ইলিগাল অকুপেন্সি সব তুলে দিন। আপনারা জানেন সব। আপনার নিচে তাদের আবার স্টক আছে, সমস্ত উঠিয়ে নিয়ে যান, আমি খোঁজ নেবো আবার। এটা তো ঠিক কথা নয়। আর পুলিশকে এরকম হপ্তা নেওয়ার কথা বলছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে, কারণ পুলিশ তো আমাদের প্রশাসন। আপনারা আগে কি করেছেন, কিন্তু এখন তো আর চলবে না। এখন আর একদমই সব চলবে না। কোনো রকম ইলিগাল অকুপেন্সি, কোনো রকম ইলিগাল ভাবে টাকা রোজগার করা খারাপ থেকে কিংবা এখানকার লোকের থেকে। এখানকার মেয়েদের উত্তপ্ত করে মারছে, কেউ আশপাশে যেতে পারে না। আর অটো ট্যাক্সি স্ট্যান্ডেও দেখবেন
সেখানেও নানা রকম গোলমাল হচ্ছে, অত্যাচার করছে সকলকে, যারা উঠতে চাইছে, প্রচণ্ড টাকা চাইছে। প্লিজ দেখুন, লুক ইনটু ইট ইমিডিয়েটলি। দিদি